Hi everyone, so welcome to my another video. As I promised you যে vlog নয়, vlog তো থাকছে কিন্তু তার পাশাপাশি আরো অনেক কিছু শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স যেটা হয়তো তোমাদেরকে হেল্প করতে পারে আবার নাও করতে পারে, এটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। তো 2024-এ আমার সঙ্গে কিছু ভালো জিনিস হয়েছে, কিছু খারাপ জিনিসও হয়েছে, কিছু না অনেকটা খারাপ জিনিস হয়েছে, খুব কম ভালো জিনিস হয়েছে। ভালো যেটা হয়েছে সেটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, সেটা নিয়ে আমি কথা বলবো, সেটা নেক্সট ভিডিওর জন্য রাখা থাক। কিন্তু তার আগে স্ট্রাগলটা আসি, তার আগে আসি যে কি হলো আমার সঙ্গে। হ্যাঁ, হয়তো আমি তোমাদেরকে ঘটনা ওইভাবে স্পেসিফিক্যালি বলবো না, কারণ আমি জানি যদি আমি আজকে তোমাদের ঘটনা বলেও দিই সেটাতে তো তোমরা আমাকে বা কেউ আমাকে হেল্প করতে পারবে না। আমি যখন প্রবলেমে পড়েছি বা প্রবলেমগুলো দিয়ে গেছি, এটা একদিনের ঘটনা নয় বা 2024-এর শুধুমাত্র ঘটনা নয়, তার আগেও অনেকবার এরকম ঘটনার মধ্যে দিয়ে বা এরকম স্ট্রাগল যখন আমি করেছি, আমাকে হেল্প আমাকে নিজেকেই করতে হয়েছে। এবং সেটা আমি একটা বই থেকেও শিখেছি, ইকিগাই, যে বইটা আমি ওই টাইমে পড়েছিলাম, বা ওই টাইমে না বললেও একটু পরের দিকে আমি যখন পড়েছি, এই বইটাতেও সেরকমই কিছু বলা হয়েছে। হ্যাঁ, হয়তো ফার্স্ট থেকে তোমরা যদি পড়তে যাও এই বইটা, যেটাতে বলা হচ্ছে দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ। তো বেসিক্যালি এই বইটাতে যেটা বলা হয়েছে, ওকিনাওয়া বলে একটা আইল্যান্ড রয়েছে, সেখানকার মানুষজন, সেখানে যদি একটু রিসার্চ করে দেখা যায় বা যারা গেছিলেন, যে অথররা গেছিলেন, তারা যখন দেখেছেন সেখানে ওকিনাওয়া বলে যে আইল্যান্ডটা রয়েছে, সেখানে যখন অথররা গেছেন বা রিসার্চাররা যখন গেছেন, তখন তারা দেখেছেন যে সেই আইল্যান্ডটাতে যারা রয়েছেন, যারা থাকেন, সেখানে বেশিরভাগ মানুষজন 80 বছরের তাদের বয়স বা 100 বছর বয়স তাদের, সেই ধরনের সেই সংখ্যক মানুষজনদেরকে বেশি পাওয়া যায়, এবং তারা খুব হ্যাপিলি তাদের লাইফ কাটাচ্ছেন, খুব খুশি থাকছেন তারা তাদের জীবনে। সেটা কি করে সম্ভব হচ্ছে, সেই সমস্তটা তুলে ধরা হয়েছে এই বইটাতে। কিন্তু বেসিক্যালি আমার যেটা এই বই থেকে নির্যাস, মানে আমি যেটা বুঝেছি বা আমি যেটা মনে করেছি যে এটা হয়তো ফলো করলে আমার সুবিধা হয় এখন যে ফেজ দিয়ে আমি যাচ্ছি, সেটা হচ্ছে যে ইকিগাইয়ের মানে হচ্ছে তুমি তোমার লাইফের পারপাসটাকে খুঁজে বার করো, যে তোমার লাইফের পারপাস কি, তুমি কোনটাতে খুশি, তুমি কি করলে খুশি বা কিভাবে তুমি হ্যাপি থাকতে পারো, সেটা বারবার করে শেখায় ইকিগাই। যেটা হয়তো আমরা যারা মহাভারত পড়েছি বা আমরা যারা গীতা পড়েছি, পুরোটা না পড়লেও বিটস অ্যান্ড পিসেস যারা আমরা জানি, তারাও কিন্তু সেখান থেকে দেখবে যখন কোনো আমরা কৃষ্ণের বাণী শুনি বা যখন আমরা সেখান থেকে কোনো লার্নিংস, কোনো কিছু শুনি বা শিখি, সেখানেও কিন্তু এন্ড লাইন বা সেখানে শেখাটা এটাই হয়, সেখানে শিক্ষাটা এটাই দেওয়া হয়েছে বারবার করে। দেখবে সবকিছুতে এসে কিন্তু এটাই দাঁড়ায়, আমাদেরকে হেল্প আমাদের নিজেকেই করতে হবে। আমার মনে আছে আমি যখন একটা লাইভ করছিলাম ইনস্টাগ্রামে, তখন একজন আমাকে ওখানে কমেন্ট করেছিলেন যে কোন সাইকিয়াট্রিস্টের কাছে আমি গেছি বা কোন ওষুধ আমি খেয়েছি। সে নিজেও সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, মেন্টাল হেলথ ইস্যু নিয়ে সে ভুগছে। আমি জানি মেন্টাল হেলথ ইস্যু নিয়ে আজকাল তাও কিছুটা হলেও বেশি কথা হচ্ছে, কিন্তু অনেকটা কম কথা হয় এখনো অব্দি, বা এই জিনিসটাকে না অনেকটা লাইটলি নেওয়া হয়। এবং এটা আমাদেরকে বুঝতে হবে যে স্যাডনেস আর ডিপ্রেশন, এই দুটোর মধ্যেও কিন্তু একটা পার্থক্য রয়েছে। আমরা হয়তো অনেক সময় স্যাডনেসকে ডিপ্রেশন বলে ভুল করি। স্যাডনেস হয়তো, দুঃখ হয়তো কিছু দিনের জন্য স্টে করে, বা হয়তো একদিন দুদিন, তারপরে দেখবে জিনিসটার সঙ্গে ইউজ টু হয়ে যাওয়া যায়। ডিপ্রেশন যেটা একটা লং পিরিয়ডের জন্য থাকে, দেখবে তোমাদের জীবনের প্রতি একটা অরুচি এসে যায়। আমাদের যেমন মুখে হয় না ডাল ভাত রোজ খেতে খেতে অরুচি এসে যায়, সেরকম ভাবে জীবনের প্রতি যেন একটা অরুচি এসে যায়। তার মানে কি কুইট করে নেওয়া? না, একেবারেই নয়। দেখো, আমি যখন এরকম সমস্যায় পড়েছি, আমি নর্মাল ধরো কারো কোনো ব্লগারের বা কারো ধরো ভিডিও দেখেছি, ইউটিউব ভিডিও দেখেছি, আমি এরকম অনেকের ক্ষেত্রে দেখেছি যে এরকম অনেক বড় বড় স্ট্রাগল তার লাইফে ঘটেছে, যেটা হয়তো আমার জীবনে ঘটেনি। কিন্তু তার মানে এটা নয় যে আমার প্রবলেমগুলো ছোট, সেটাও কিন্তু নয়। কিন্তু আমি বারবার করে তাদের থেকে এটা শিখেছি, যদি সে এটা করে নিতে পারে, যদি সে এক্ষেত্রে তার লাইফটাকে হ্যাপিলি আবার স্টার্ট করতে পারে, রিস্টার্ট করতে পারে, তাহলে আমি কেন নয়? আমার মনে হয় ইকিগাই বারবার করে, বা এই বইটা বা আমাদের মহাভারত বলো, গীতা বলো,
হয়তো বারবার করে এটাই শিখে গেছে বা শিখছি আমরা। এবং আমি আমার লাইফে এটাই শিখেছি, আমার এটাই লার্নিংস হয়েছে এবং আগামী দিনেও হয়তো যত এগোবো আরও হবে। যখন যখন প্রবলেম আসে তখন মানে অনেকে হয়তো বলবে বা বলে যে ডিপ্রেশনের সঙ্গে ফাইট করা উচিত, বা কি আছে এত স্যাড থাকার বা দুঃখে থাকার। আমি সেসব মানুষজনদেরকে পার্সোনালি একদম পছন্দ করি না। যারা এই জিনিসটাকে গুরুত্ব দেয় না, যারা এই ইমোশনটাকে গুরুত্ব দেয় না, আমি তাদের বিশ্বাস করো একদম পছন্দ করি না। তো আমার মনে হয় যখন দুঃখ হয় এটা একটা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল একটা ইমোশন একটা। আমার মনে হয় যখন মানুষের দুঃখ হয় তখন মানুষকে দুঃখটাই পাওয়া উচিত। সেখান থেকেই সে শিখতে পারে যে কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে হবে। কিছু একটা হলো আর সাইকিয়াট্রিস্টের কাছে ছুটে যাওয়া বা ওষুধ খেয়ে নেওয়া, হ্যাঁ হয়তো সাময়িকভাবে ঠিক রাখবে তোমাকে, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাকেই তোমার প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকেই জানতে হবে সেটার সঙ্গে কি করে ফাইট করা যায় বা ফাইট করতে হয়। আমি আমার লাইফে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা থেকে আমি এটাই শিখেছি। আর এই মেসেজটাই আমি দেওয়ার জন্য এই ভিডিওটা করছি যে আজকালকার দিনে না মানুষ এত র্যাট রেসের মধ্যে পড়ে গেছে, সবাই ছুটছে, সবার এখন চাই, এক্ষুনি চাই। না, স্লো ডাউন। আমাদেরকে থামতে শিখতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে শিখতে হবে। এটাও কিন্তু একটা প্রসেস, এটা কিন্তু একটা একটা মেডিটেশন, যে আমাদেরকে অপেক্ষা করতে শিখতে হবে। এবং আমাদেরকে নিজেদের ওপর সবথেকে বড় জীবনের ইনভেস্টমেন্ট যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা নিজের ওপর। বিশ্বাস করো, তুমি পৃথিবীর আর যার জন্যই যাই করে নাও না কেন, কোনোদিন হয়তো আসবে, কাজে আসবে, কিন্তু সেটা কোনোদিন সেই ইনভেস্টমেন্টের থেকে বড় হতে পারে না যেটা তুমি তোমার নিজের জন্য করবে। আচ্ছা, নিজের উপর ইনভেস্টমেন্ট কি জিনিস? নিজের মতো ইনভেস্টমেন্ট হলো, নিজের জন্য ইনভেস্টমেন্ট হলো যখন তুমি নিজের ওপরে কাজ করবে, যখন তুমি নিজের হয়তো কোনো একটা নতুন কিছু একটা শিখলে বা নতুন কিছু একটা করলে, বা নতুন সাপোজ ধরো তোমার ট্রাভেল খুব ভালো করতে ভালো লাগে, হয়তো তোমার ঘুরতে যেতে ভালো লাগে, তো হয়তো তোমার নতুন কিছু শিখতে ভীষণ ভালো লাগে, হয়তো তুমি কখনো একটা আঁকা শিখতে বা গান শিখতে বা নাচ শিখতে, তোমার হয়তো সেটাকেই আরো মানে সেটার উপর খেটে তুমি হয়তো জিনিসটাকে এমন একটা স্টেজে বা লেভেলে নিয়ে গেলে যেটা তোমাকে তোমার একটা আইডেন্টিটি দিতে সাহায্য করে বা সাহায্য করতে পারে। সেটা দেখবে তোমার নিজের মেন্টাল স্ট্রেসটাও কমবে, তুমি নিজেও ভালো থাকবে, প্লাস তোমার একটা নতুন লার্নিংসও হলো। এই যে ইনভেস্টমেন্টগুলো না নিজের উপরে, সেটা সব থেকে বেশি হেল্প করে। ট্রাই করে দেখতে পারো। আমি আমার জীবন থেকে যা যা শিখেছি বা জীবন থেকে যা যা শিখছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি হেল্প করবে। এবং তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই যে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আসছে, যেগুলো এই নর্মাল যেটা আমি তোমাদেরকে বলছি আমার লাইফ থেকে যে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলোর অনেকটা বাইরে। আমি শুধুমাত্র আমার কথাই এই চ্যানেলে বলবো না, বলবো আরো অনেকজনের কথা, কিন্তু সেটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং ওই যে বললাম অপেক্ষাটা শিখতে হবে। আর তার জন্য তোমাদের অনেকটা ভালোবাসা দরকার, অনেকটা সাপোর্ট দরকার। আর অনেক অনেক ধন্যবাদ যে আমি একটা ভিডিও মানে এখনো অব্দি এই নেক্সট যে আমি আবার ফিরে এলাম, তারপরে আমি একটা ভিডিও করেছি আর একটা শর্টস করেছি, কিন্তু সেটাতে তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো। এবং আমি চাই এই ভালোবাসাটা আরো যত দিন এগোবে সেটা বাড়ুক, সেটা বাড়লে আমি ওই যে নিজেকে তো মোটিভেট করি, তোমাদের থেকে একটু সাহায্য পেলে আমি আরেকটু এগোতে পারি, আরেকটু কিছু জিনিস যেগুলো আমি প্ল্যান করেছি সেগুলো তোমাদের সামনে আনবো। সেই ভিডিওগুলো থাকছে, ইন্টারেস্টিং কিছু ভিডিওস থাকছে, কিন্তু সেটার জন্য আমাকে একটু সময় দিতে হবে আর অনেকটা ভালোবাসা দিতে হবে। তো আপাতত এই ভিডিও এখানে এন্ড করছি। আমি যেগুলো শিখেছি আমার লাইফে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা তোমরা বুক রিডিং এর হ্যাবিট বাড়াতে পারো বা আরো অনেক কিছু আছে জীবনে করার মতো, সেগুলোতে ফোকাস করতে পারো। আমার মনে হয় সত্যি হেল্প হবে, তো সেগুলো ট্রাই করে দেখো তোমরা ততদিন। আর নেক্সট ভিডিও থাকছে, আমি ফার্স্ট আমার লাইফে ইন্টারন্যাশনাল ট্রিপ যেটা করেছি থাইল্যান্ড, সেই ট্রিপটা আমি কিভাবে করলাম, কিভাবে গেলাম, তো সেই ভিডিওটা থাকছে। নেক্সট ভিডিওটা থাকছে আমি যে থাইল্যান্ড গেলাম, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, সেখানে আমার কি এক্সপিরিয়েন্স হলো, কিভাবে গেলাম, কোথায় যাওয়া যেতে পারে, কি কি অ্যাডভেঞ্চার করা যেতে পারে, সমস্তটা নিয়ে একটা ভিডিও থাকছে। তো হ্যাঁ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো হ্যাঁ, সঙ্গে থাকো আমার। আর আপাতত এই ভিডিও এখানেই এন্ড করছি, চল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, বাট এই জিনিসটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থেকো, হাউ টু ব্রাশ অ্যাসাইড থিংস উইচ ইজ নট ইন ইউর হ্যান্ড। তোমাদের হাতে যেটা নেই সেটাকে কিভাবে
দূরে ঠেলে ফেলে দিতে হবে, সেটা কিন্তু শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে রোজ। সো ইয়া, হ্যাপি থাকো, ভালো থাকো, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার।